আব্বা ও আম্মা দরজাটা একটু খুলেন, জসিম আব্বার সাথে কথা বলবে। আম্মা আরে কি ব্যাপার, রাত্রে কেন? সকালে কথা বলা যেত না? জামাই আমি কিন্তু মিষ্টি মিষ্টি খাইতে পারবো না। না আব্বা আপনার ডরের কোনো কারণ নাই। এইটা হচ্ছে তালে বের মিষ্টি না, এটা একটা স্পেশাল ভালো মিষ্টি। আম্মা আপনি খেতে পারবেন। আমিও মিষ্টি খাবো না বাবা, মিষ্টি দেখলে আমার এখন ভয় লাগে। আহা, তোমাদের ছোট জামাইরা তোমরা সবসময় এরকম সবার সাথে মাপো কেন? হ্যাঁ, সবাই কি তার মতো এরকম এমডি হতে পারছে? না, সেটা অবশ্য পারে নাই, কিন্তু মারে ওরে এমডি শুনতে শুনতে আমার কানের পর্দা ব্যথা হয়ে গেছে গা। কি কইতে আসছস সেটা কয়ে ফেললা। মিষ্টি খাওয়ান লাগবে আব্বা, আপনি না করেন না। আমার এই খুশির দিনে আমার জন্মদাতা পিতার মুখে আমি ছানা মিষ্টি দিবার পারি নাই। আমি এই খুশির দিনে আমার যে শ্বশুর শাশুড়ি আছে তাদের মনে মনে বাপ মা বানায় তাদের মুখের ভিতরে আমি ছানা মিষ্টি ঢুকাই দেবো। আমার কথা হইতেছে একটা, এইটা আমার একটা এক ধরনের প্রতিশোধ আমি দেখাই দেবার চাই। আমি যা চাইছি আমি তাই পাইছি, হয়তো বা হইতে পারে দুধের সাথে ঘুলে মিটেছি। প্লিজ না করবেন না, বা আগ করেন না 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 বাবারে, বাবারে তুমি ওই মিষ্টি আমি খাইতে পারবো না, না করছে আমার সাইজ না। এটাতে চিনি আছে না? ওইরকম চিনি নাই, এটা হচ্ছে কি ডায়াবেটিস মিষ্টি। আর একটা সুবিধা আছে, আল্লাহ, ডায়াবেটিস মিষ্টি তো আমি মুখে নিতেই পারুম না। আমি ডায়াবেটিস মিষ্টি খাই না, তুমি এটা নিজেই খাইও। থাক থাক, খুশির খবর কি আনছো এটা কো। আব্বা এমডি হওয়ার পরে আজকে আমার প্রথম ইনকাম। টাকার কথা বলুন। আমি শুরুতেই বলতাম আব্বা কি কমো, মানে আমার আবেগের ঠেলা আমি আসলে খুশিতে কখন কাঁদছি জানেন আব্বা। মানে আমি যেটা করছি শুরুতে, আমি মনে করেন যে এমডি হওয়ার পর আমার প্রথম ইনকাম হচ্ছে 50,000 টাকা। রাইত করে আমি সব দোকানের শাটার বন্ধ পাইছি, শুধু একটা মিষ্টির দোকানের শাটার ওপেন পাইছি, ছানা মিষ্টি এখান থেকে নিয়েছি, নাহলে শাড়ি কাপড় দিয়ে ভরে হালাইতাম। বুঝলাম তুমি অনেক কিছু করছো, কিন্তু এত টাকা তুমি কেমনে কামাইছো? চুরি মুড়ি করছো নাকি? না, আমি এমডি হওয়ার পরে আমি জায়গারই একটা মনে করেন যে বায়না পারপাস, আমি মনে করেন যে 50,000 টাকা পাইছি, 2,000 টাকা আবার সাথে সাথে বকশিস দিয়ে দিছি ওই আশিকরে, আমার যে ডায়েরি ওই যে পরিচালক আছে। আব্বা ছোট্ট করে একটা কথা বলি, চুরি চামারি করে ব্যবসা আমি করতে আসি নাই। আমার কাজটা হইতেছে এক ধরনের হাত বদল করা। আমি কিন্তু বডি কন্ট্রাক্টে আছি, মুখে মুখে জায়গার থেকে আমি আমার ট্যালেন্টশিপ দিয়ে কিন্তু এই ব্যবসাটা করতেছি। কিন্তু সব কথা আমি শেয়ার করছি আপনার মায়ের লগে। বিশ্বাস করেন, এখানে 50,000 খেলে আজকে শুনতেছেন লাখ লাখ টাকা আসবে। একটা পর্যায়ে ঘরের ভিতরে টাকা আসতে আসতে আপনারা প্রেশারে পড়ে যাবেন গা, প্রেশারের ওষুধ খাওয়া শুরু করবেন, ছোটখাটো মাইল্ড স্ট্রোক করতে পারেন, আল্লাহ না করুক। কিন্তু ঘাবড়ায়েন না, আর একবারের জন্য আমার ভুল বুঝেন না, মিথ্যাবাদী বানায়েন না যে আমি ভুল পথে টাকা ইনকাম করতেছি 2 নম্বরের পথে। না আব্বা না। দেখছো তো তালেবের আব্বা, এই প্রথমে তো তুমি ওর সাথে বিয়েই দিতে চাও নাই, আর এখন দেখো এই রকম জামাই এই 8-10 গ্রামের মধ্যে আছে। তাই তো দেখতেছি। এমনি হইলে যে এই অবস্থা তা তো বুঝতে পারি নাই। খামাখা তালেবে ওই চা দোকানের ব্যবসা শুরু করলো, নাহলে ওর একটা এরকম সুটমুট বানাই দিতাম। হ্যাঁ, ফর্সা ছিল আমার পোলা, অর্সে দেখতে তো ভালো লাগতো। ভাল লাগতো, কিন্তু মোটা সোটার দিক থেকে একটা পাঠা মার্কা বুঝছি কি। আর কাপড় আপনারা আদৌ পাইতেন কেটে টেইলার্স পাওয়া যেত না, তারপরে আমি নিজে করেছে বানাই দিব সামনে, কথা দিতেছি। আর সবচাইতে বড় কথা, তাহলে বের যে ব্রেন আছে এটা আসলে বলা বাহুল্য। ওনার চায়ের দোকানের বাইরে কোনো কিছু করাই উচিত না, কোনো কিছু করতেও পারবেন না। যে নিজের চায়ের দোকানের চা নিজে খায়, নিজের চায়ের দোকানের যে কলা রুটি আছে নিজেই খায় আলায়। এর ট্যালেন্টশিপ বিজনেস যেটা আছে, এই ট্যালেন্টশিপ দিয়ে বড়জন ম্যাক্সিমাম যেটা করা যেতে পারে, আমার ধারণা হচ্ছে মাছ ব্যবসা, তেলাপিয়া মাছ, আর উপরে কিন্তু না। আব্বা, জসিম যা বলছে সব ঠিক বলছে, সব হয়েছে কি বুদ্ধির খেলা। তোমরা একটু জসিমরে ভালো করে দোয়া করে দিও। হা হা হা, দোয়া তো করবো, দোয়া করবো, মনে তো দোয়া করবো, কিন্তু বাবারি কোনো 2 নম্বরে কাম কিন্তু করো না আবার। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ আব্বা। আব্বা দোয়া করবেন, আমি তাহলে যাই। চলো ওখানে মিষ্টি বিলি করতে হবে। আমার মাথায় তো কোনো কিছুই আসতেছে না। এই জসিম কি টাকার খনি, টাকার কলসি পাইছে নাকি? আরে টাকার খনি, টাকার কলসি বললে তো কোটি কোটি টাকা বাইরেছে তো 50,000 এত তাড়াতাড়ি আয় করলো কেমনি সে? আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। মায়া বিয়া দিছে, মায়া সুখে থাকলে আমরা সুখ। চলো ঘুমাই।